100 থেকে 300-এর মধ্যে 11-র গুণিতকগুলির সমষ্টি চেয়েছে। তাহলে 100 থেকে 300-র মধ্যবর্তী 11-র গুণিতকগুলি আগে লিখে নিই। 11 10-এ 110 হয়, যেটা 100-এর পরবর্তী 11-র গুণিতক। তাহলে ফার্স্ট এলিমেন্ট হবে 110। পরেরটা কি হবে? 11 11 121 হয়, 121 হবে। এরম করে চলবে, এখানে সবটি লিখবো না, আমরা লাস্ট টার্মটা লিখবো। লাস্ট টার্ম মানে 300-র আগেই যে এলিমেন্টটা হবে 11-র গুণিতক। তাহলে 300-কে যদি 11 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 11 দুগুণে 22, 80, 7 11 77, মানে 27 পয়েন্ট সামথিং হবে। তাহলে 27-কে 11 দিয়ে গুণ করলে যেই সংখ্যাটা পাবো সেটাই লাস্ট সংখ্যা পাবো। তাহলে এটাকে গুণ করবো এখন। 11 20-তে 220 আর 7 11 77, মানে 297 হবে। ঠিক আছে, এবার দেখতে পাচ্ছি এটা একটা এপি। এখানে এপি মানে হচ্ছে সমান্তর প্রগতি, যার প্রতিটা এলিমেন্টের ডিফারেন্স হচ্ছে 11 করে, মানে সাধারণ অন্তর বলা হয় ডি ইকুয়ালস টু 11। তাহলে এপির সামের ফর্মুলা দেওয়া আছে, যখন আমরা প্রথম পদ এবং লাস্ট টার্মটা জানি। তাহলে ফর্মুলা হচ্ছে n/2, মানে এখানে যতগুলো সংখ্যা আছে সেটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে টোটাল সংখ্যা কটা কী করে পাবো? যদি 1 থেকে 100-র মধ্যে আমরা 11-র গুণিতক দেখি, 1 থেকে 100-র মধ্যে 9 11 99, মানে 9টা টোটাল পাই। একইভাবে 100 থেকে 200-র মধ্যেও 9টা পাবো এবং 200 থেকে 300-র মধ্যেও 9টা পাবো। ঠিক আছে, তাহলে এখানে আমাদের 100 থেকে 300 চেয়েছে, তাহলে 9 আর 9 18, তাহলে টোটাল নাম্বার অফ টার্মস পাবো 18টা। তাহলে এখানে হবে 18/2 ইন্টু হয় ফার্স্ট টার্ম মানে এটা 110 প্লাস লাস্ট টার্ম মানে এটা 297। এটা ক্যালকুলেট করে যেটা হবে সেটাই অ্যান্সার হবে। তাহলে এটা কাটলে হবে 9 ইন্টু এটা হয়ে যাবে 407। তাহলে 9 7 63 3 হাতের 6 36, 3663 আছে। অপশন কোনটা? এটা অপশন ডি। অপশন ডি হবে অ্যান্সার।